বেজিংয়ের ছায়ং জেলায় অবস্থিত লাং ইউয়ান স্টেশন। পুরনো টেক্সটাইল ওয়্যারহাউস থেকে এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিয়াল পার্কটি তৈরি হয়। লাল ইটের দেওয়াল, পুরনো রেল লাইন আর দারুণ এক ইন্ডাস্ট্রিয়াল পরিবেশ। কফি ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হয়েছিল এই জায়গায়। এই বছরের ফেস্টিভ্যাল ছিল এখন পর্যন্ত সবচেয়ে বড়। প্রথমবার বিশ্বমানের কফির সাথে মেলবন্ধন হলো হাতে তৈরি আর্টিসানাল চকলেটসের। একশোটিরও বেশি ব্র্যান্ড নিয়ে এলো সিগনেচার ড্রিঙ্কস, স্পেশালিটি কফি, কাঁচা বিনস এবং ব্যারিস্তার সরঞ্জাম। শুধু পান করাই নয়, দর্শনার্থীরা অংশ নিলেন লাইভ কাপিংস, প্রিমিয়াম রোস্টিং ওয়ার্কশপসেও। সাথে ছিল লাইভ মিউজিক, স্ট্রিট ফুড, আইসক্রিমস, বেকারি আইটেমস, আরও অনেক কিছু। তাছাড়াও ছিল পডকাস্ট, ওপেন মাইক জোন। আমরা এখানে 2 প্রকারের কফি ট্রাই করেছিলাম। প্রথমে ট্রাই করেছিলাম তাইওয়ানের এক ফ্লেভার্ড ইনফিউজড কফি কোল্ড ভার্সনে। তারপর আমরা ট্রাই করেছিলাম টিবেটিয়ান কফি, যেটাকে সুইও দিয়ে তৈরি করা হয়। সুইওটি তৈরি হয় ইয়াক মিল্ক দিয়ে, যেটার ফ্লেভারটা অনেকটা বাটারের মতন। এটা আমি সবাইকে রেকমেন্ড করব। এছাড়াও আমরা নানা ধরনের হ্যান্ডমেড চকলেটস আর বেকারি আইটেমস ট্রাই করেছিলাম। আমরা একটা স্টল থেকে মিডিয়াম রোস্টেড কফিও কিনেছিলাম। এরা গ্লোবাল রোবুস্টা র বিন কম্পিটিশন চ্যাম্পিয়ন 2025। জিজ্ঞেস করাতে যখন এরা জানলো আমরা ইন্ডিয়ানস, তখন এদের মধ্যে একজন আমাদেরকে একটা ইন্ডিয়ান কফির ট্রায়াল প্যাক গিফট করে বলল, ইন্ডিয়ান কফি ইজ গুড। অন্য দেশে দাঁড়িয়ে তাদের লোকের মুখে আমাদের দেশের সুনাম শুনলে বেশ গর্বিত বোধ হয়, তাই না?